আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কানা ইদা দাখালাল খালা, যখন বাথরুমে প্রবেশ করতেন, যখন টয়লেটে প্রবেশ করতেন, ক্বালা বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইথ। এটার অর্থ কি? এটা তো আরবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে বলেছেন, আমি বাঙালি এটার অর্থ পারি না। অর্থ থেকে লক্ষ্য করেন কত মজার অর্থ, কত সুন্দর অর্থ। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা চাইতেছেন, আল্লাহুম্মা, ওগো আল্লাহ, ইন্নী আউযু বিকা, ওগো আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আমি তোমার কাছে মুক্তি চাচ্ছি, আমি তোমার কাছে পানা চাইতেছি। বলে কিসের থেকে আশ্রয় চাচ্ছ? কোন জিনিসের থেকে মুক্তি চাইতেছো আর কোন জিনিসের থেকে আশ্রয় চাইতেছো, পানা চাইতেছো? বলে মিনাল খুবুথি ওয়াল খাবাইথ। ও মুমিন মুসলমান, খুবুতুন শব্দের অর্থ হলো কি দুষ্ট পুরুষ জিন, ওয়াল খাবাইথ শব্দের অর্থ হলো কি দুষ্ট 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 মহিলা জিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়ে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে মানবের নবী ছিলেন, ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিনদের নবী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত সহজে দুষ্ট জিনও আক্রমণ করবে না, এটা করবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে যাওয়ার সময়ও কেন এই দোয়া পড়তেন? বলে এই জন্য পড়েছেন, আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে জমিন হিসাবে, আসমানকে আসমান হিসাবে যখন টিকায়া রাখবে, ততক্ষণ পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নসল আসবে, আমার উম্মতরা দুনিয়াতে আসবে, কিন্তু আমার উম্মতরা আমাকে পাইবে না। যখন আমাকে পাইবে না, সমস্যার সম্মুখীন হবে, সমাধান পাইবে না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল সমস্যার সমাধান আমাদেরকে দিয়ে গেছেন, আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। ও মুমিন মুসলমান, যদি আল্লাহ তাআলার কাছে তুমি মুকাররাব বান্দা হতে চাও, যদি আল্লাহ তাআলার কাছে তোমার দাম বাড়াইতে চাও, আল্লাহ তাআলার নৈকট্যশীল তুমি বান্দা হইতে চাও, তাহলে আমার পদ্ধতি অনুসরণ করবা। বলে কোন পদ্ধতি? শুধু ঊর্ধ্বতম পদ্ধতিগুলা? বলে না না, একেরে রাষ্ট্র পরিচালনা থেকে নিয়ে একেরে বাথরুমে যাওয়া পর্যন্ত আমি রাসূল যে পদ্ধতিগুলা বলে দিয়েছি, এই পদ্ধতিগুলা অনুসরণ করবা। অনুসরণ করলে লাভ কি? তোমার আমল নামার মধ্যে নেকি হইতে থাকবে, সাথে সাথে তুমি শারীরিকভাবে সুস্থ থাকবা, ঠিক তেমনিভাবে তুমি বিপদ আপদ থেকে সুস্থ থাকবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর যখন বাথরুমে যাইতেন, বাথরুমে যাওয়ার আগে দাঁড়াইতেন, দাঁড়ানোর পর আগে দোয়া পড়তেন, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইথ। ওগো আল্লাহ, আমি তোমার কাছে দুষ্ট নর নারী জিন থেকে আমি তোমার কাছে আশ্রয় চাইতেছি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন বান্দা যদি ওই দোয়াটা পড়ে বাম পা দিয়ে বাম বাথরুমের মধ্যে প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন দুষ্ট নর নারী জিন্নাত এবং মানুষের মধ্যে, এই দোয়া পাঠকারী মানুষের মধ্যে অটোমেটিক ভাবে একটা পর্দা দিয়ে দিবেন। অটোমেটিক ভাবে যখন একটা পর্দা পড়ে যাবে, তখন ওই দুষ্ট জিন আপনাকে দেখতে পারবে না, ওই দুষ্ট দিন আপনাকে দেখতে পারবে না। আর